আজকে আমি ডিসাইড করেছি যে মাত্র 200 টাকার মধ্যে টিএসসির সোহরাওয়ার্দী উদ্যানের মধ্যে কিছু ইউনিক টাইপের স্ট্রিট ফুড চ্যালেঞ্জ ভিডিও করে দেখাবো। সেগুলো নিয়েই আজকের আমার এই ব্লগটি। তো চলুন দেরি না করে স্টার্ট করে ফেলি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ মুস্কান সাবা অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমি 200 টাকা নিয়ে চলে গিয়েছি টিএসসির সোহরাওয়ার্দী উদ্যানের মধ্যে, যেখানে আমি একটি স্ট্রিট ফুড চ্যালেঞ্জ করব। স্ট্রিট ফুড চ্যালেঞ্জের জন্য ফার্স্টেই আমি চলে গিয়েছি আমার মোস্ট ফেভারিট একটি আইটেমের মধ্যে, যেটা হচ্ছে কাবাব রোল। সো এখান থেকে আমি তাদের 20 টাকার একটা রোল অ্যান্ড 10 টাকার একটি কাবাব অর্ডার দিয়েছি। রোলটা আমি ফার্স্টে খাচ্ছি। রোলটা খেতে খুবই মজা ছিল, 20 টাকার তুলনায় অনেক বেশি মজা ছিল, বাট অনেক গরম ছিল, যেটা আমার এক্সপ্রেশন দেখেই আপনারা বুঝতে পারবেন। এরপর আমি তাদের কাবাবটা ট্রাই করব এখন, যেটা আমি চাটনি দিয়ে খেতে বেশ মজা পাচ্ছিলাম। তাদের চাটনিটাও অনেক মজা ছিল। ওভারঅল 20 টাকার রোল এবং 10 টাকার কাবাব অনুযায়ী খাবারটি বেশ মজার ছিল। এরপর কিছুক্ষণ হাঁটতে না হাঁটতেই দেখলাম একটি চাপটি ঘর, যেখানে বেশ কয়েক পদের ভর্তা ছিল এবং চাপটি বিক্রি করা হচ্ছিল। এই চাপটিটির দাম ছিল 20 টাকা। সো আমি তাড়াতাড়ি করে 20 টাকা দিয়ে একটি চাপড়ি অর্ডার করে দিয়েছিলাম। সেটা আমার সামনে বানানো হচ্ছিল। চাপড়িটার ব্যাটারটা দিয়ে জাস্ট নর্মালিভাবে যেভাবে ডোসা বানানো হয় সেভাবেই বানানো হচ্ছিল। এরপর চাপড়িটা আমাকে দিয়ে দেওয়া হয়েছে এবং আপনাদেরকে ফার্স্টেই আমি ভর্তাগুলো দেখিয়ে দিই, যেখানে রয়েছে চ্যাপা শুটকি ভর্তা, মুগ ডাল, টমেটো, চিংড়ি শুটকি, পদ্মার ইলিশ, কালো জিরা, দুরন্ত ঝাল ভর্তা, সর্ষে ভর্তা, ধনিয়া পাতা ভর্তা। যেহেতু আমি একটা চাপটি অর্ডার করেছি, সেক্ষেত্রে আমি সবগুলো ভর্তা নিয়ে নষ্ট করব না, কারণ খাবার অপচয়কারী শয়তানের বন্ধু। এখান থেকে আমি চ্যাপা শুটকি ভর্তা, চিংড়ি শুটকি ভর্তা, পদ্মার ইলিশ ভর্তা এবং দুরন্ত ঝাল ভর্তাটা নিয়েছি। দুরন্ত ঝাল ভর্তার প্রতি আমার একটা ইন্টারেস্টিং ব্যাপার কাজ করছিল, যে আসলে এই জিনিসটা কিসের ছিল যে এত ঝাল বলছিল তারা। সো ফার্স্টেই আমি চ্যাপা শুটকি ভর্তা দিয়ে ট্রাই করছি। তাদের চ্যাপা শুটকি ভর্তাটা মজার ছিল, চিংড়ি শুটকি ভর্তাটাও মজা লেগেছে, বাট পদ্মার ইলিশ ভর্তাটা মোটেও মজার ছিল না। একটা তিতকুড়ি ভাব ছিল, যেটা আমি আসলেই বুঝতে পারছিলাম যে আসলে জিনিসটা কি। এরপর ছিল দুরন্ত ঝালমরিচ ভর্তা, যেটা হচ্ছে র্যান্ডম একটি কাঁচামরিচের ভর্তা, বাট কাঁচামরিচের ভর্তাটা খুবই ঝাল ছিল। আমার অনেক ঝাল লাগার কারণে আমি তাড়াতাড়ি করে একটি ডেজার্টের দোকানে চলে গিয়েছি। সেখান থেকে আমি একটি ডাবের পুডিং 30 টাকা দিয়ে কিনে নিলাম। এই ডাবের পুডিংটা অনেক ফ্লাফি টাইপের ছিল, যেটা আমি আপনাদেরকে শো করছি। এরপর সেটা আমি টেস্ট করে দেখলাম। যারা একটু হালকা মিষ্টি পছন্দ করেন তাদের কাছে এটা ভালো লাগতে পারে, বাট আমার কাছে মিষ্টি অনেক কম লেগেছে। এমনি ঠিক আছে, অ্যাভারেজ টাইপের। সো আপনারা চাইলে এটি ট্রাই করতে পারেন। এরপর একটু সামনের দিকে এগোতেই দেখলাম সেখানে পটেটো টর্নেডো বিক্রি করা হচ্ছিল। সো আমি তাড়াতাড়ি করে একটি পটেটো টর্নেডো অর্ডার করে দিয়েছিলাম, যেটার প্রাইস ছিল মাত্র 30 টাকা। সো এখানে তারা পটেটোটাকে একটি ব্যাটারের মধ্যে ডিপ করে ফ্রাই করে সেটার ওপর তাদের স্পেশাল সিক্রেট মশলা দেয় এবং সস দিয়ে সার্ভ করে। সো এটা খেতে নর্মাল পটেটো ফ্রাইয়ের মতনই ছিল, যদিও অনেক মজা লেগেছে আমার কাছে পটেটো অনেক ভাল লাগে। পটেটো ইজ মাই মোস্ট ফেভারিট ভেজিটেবল, এই হিসাবে আমার কাছে অনেক টেস্টি লেগেছে। এরপর পটেটো টর্নেডো খেতে খেতে আমি একটু চলে গেলাম বর্তমানের মোস্ট ভাইরাল একটি ইন্ডিয়ান লেমন সোডা ড্রিঙ্কসের দোকানের মধ্যে, যেখানে অনেক পদের সোডা বিক্রি করা হচ্ছিল 30 টাকা, 40 টাকা এবং 50 টাকা। সো আমি তাদের এখান থেকে 50 টাকার ওয়ান শট সোডাটা অর্ডার করে ফেললাম। তাদের দাবি তারা নাকি এই মেশিনগুলোকে ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করে এনেছে, জানি না কতটুকু সত্যি। তবে এই লেমন সোডা ড্রিঙ্কসের এত হাইপ দেখে আমিও চলে গেলাম তাদের ওয়ান শট ড্রিঙ্কস ট্রাই করার জন্য। তাদের ওয়ান শট ড্রিঙ্কসের প্রাইস ছিল মাত্র 50 টাকা। সো ফার্স্টে একটি গ্লাসের মধ্যে তাদেরা সোডা দিয়ে দিচ্ছে। এই সোডাটা আমাকে দিয়ে বলল, আপু আপনি এটা ধরে দাঁড়িয়ে থাকুন। এবার তারা তাদের একটি শর্ট গ্লাসের মধ্যে তাদের স্পেশাল মেন সিক্রেট ইনগ্রেডিয়েন্টসটাকে অ্যাড করছিল, যেটার মধ্যে হয়তো পুদিনা ছিল, কিছু হজমি পাউডার ছিল এবং আর কি কি ছিল আসলে আমি বুঝতে পারি নাই। জাস্ট এটা দেওয়ার সাথে সাথেই বলে আপু খেয়ে ফেলবেন, এবং দেওয়ার সাথে সাথে এত বাবল উঠলো যে আমার নাক মুখের ভিতর ঢুকে যাচ্ছিল, আমার কাশি উঠে গিয়েছিল। লিটারেলি আমার অর্ধেক গ্লাস সোডাই পুরো পড়ে গিয়েছিল। সোডা খেতে না পারায় এবার চলে গেলাম ড্রাগন ফ্রুটের আইসক্রিম রোলটা ট্রাই করার জন্য, যেটার প্রাইস ছিল 40 টাকা। এই রোল আইসক্রিমটা সিজনাল ফ্রুট হিসাবে হয়, বর্তমানে ড্রাগন ফ্রুটটা সিজনাল হিসাবে চলতেছে। সো সেই কারণে তারা ড্রাগন ফ্রুট হিসাবে এটাকে মেন ইনগ্রেডিয়েন্টস রেখেছে। এটাকে আমি টেস্ট করে দেখলাম, এটা শুধুই একটা বরফের কুচি ছিল, ড্রাগনের হালকা ফ্লেভার ছিল, কোনো মিষ্টি ছিল না। সো এটাই আমি খেয়ে দেখাচ্ছিলাম। এরপর এর সাথে
আমি আমার বিহাইন্ড দ্য সিনও অ্যাড করে দিয়েছি। ফার্স্ট বাইটেই আমার চামচটা পড়ে গিয়েছে, এই বিহাইন্ড দ্য সিনটা অ্যাড করাটাও জরুরি ছিল। সো এত কিছুর মধ্যে আমি আমার 200 টাকার চ্যালেঞ্জ ভিডিওটি এখানেই কমপ্লিট করতে পেরেছি। আপনাদের কার কাছে আমার এই চ্যালেঞ্জিং ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। নেক্সট কী টাইপের ব্লগ চাচ্ছেন সেটাও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ওকে এভরিওয়ান, সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। টিল দেন বি সেফ, বি হ্যাপি, আল্লাহ হাফেজ।